বিএনপির তৎকালীন সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুককে মারধর করে আহত করলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর থেকে পুলিশের বিভিন্ন দায়িত্ব পেয়ে থাকেন। তিনি পুলিশের বড় পদ পাওয়ার পর একের পর এক অপকর্মের মধ্য দিয়ে জনগণের বিরাগভাজন হন। নিরাপদ মানুষকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতাদের ধরে তাদের খাওয়ানোর পর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেও তিনি সমালোচিত হন। পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনা দেশত্যাগের খবর জানার পর শাহবাগে লোকজনের সংখ্যা বাড়তে থাকে। এর আগে হারুন দিনভর আইজিপির সঙ্গেই ছিলেন, কিন্তু শেখ হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর থেকে ওয়্যারলেসে তিনি আর কোনো নির্দেশনা দেননি। ওই দিন দুপুরে হারুন পুলিশ সদর দপ্তর থেকে পালানোর চেষ্টা করেন। তিনি পুলিশ সদর দপ্তরের পূর্ব পাশে থাকা সিটি কর্পোরেশনের সীমানার দেয়াল টপকে সেদিকে চলে যান। তবে তার পরনে বাহিনীর পোশাক ছিল না বলে সূত্রে জানা গেছে। আরেকটি সূত্র জানিয়েছে, হারুন পুলিশ সদর দপ্তর থেকে